এই যে এখানে একটা ঝর্ণা ওয়াটারফল, এখন যাইতেছি ঝর্ণার দিকে। অনেক পিছলা জায়গা, অনেক পানি ঠান্ডা, এই যে গুয়ার মতন ওয়াটারফল। এই যে অন্ধকার, কিছুই তো দেখা যায় না, অনেক পানি। সামনে কিছুই দেখা যায় না, একটা গুহা। ওই যে আমাদের লোকগুলি ওখানে বুঝে যাচ্ছে। আমি পিছনে আছি, অনেক যাইতেছি। চোদ্দ ফেব্রো রাস্তা। দুই পাশে পাথর, মধ্যখান দিয়ে যে পানি, এই যে পুরা গুয়া, গুয়ার ভিতরে আমরা যাইতেছি। আল্লাহ, এখান দিয়ে গভীর, এখান দিয়ে যাইতেছি। কেমনে যাবো? এ রোবেল, এ রোবেল, দাঁড়া দাঁড়া, রাস্তা চিনি না, না গাদা বাতা আছে কিনা জানি না। অবস্থা খুবই খারাপ। এখানে সোজা দাঁড়ানোর মতন ছাদ নাই, সোয়াদা অনেক নিচে। আমরা এখন পাহাড়ের নিচে আছি, গভীর একটা গুহার ভিতরে, তার সাথে সাথে অনেক পানি যেতেছে, পানির স্রোতে এগুলি কি সুন্দর ঢেউর মতো হয়ে গেছে। রবিন বিচ্ছুস নি? হ্যাঁ, এই যে এদিক টাকা, এদিক টাকা, এই যে রবিন, আমি আর রবিন। অবস্থা খুবই খারাপ, গুহের ভিতরে আছি। পুরা গুহা অন্ধকার, অন্ধকারের ভিতরে যাইতেছি। কিন্তু একটা জিনিস কি, পাথরগুলি কোনো পিছলা নাই। কোন জায়গা দিয়ে উঠছস? এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা গেছে, আমরা এই সাইডটা দিয়ে যাব। অনেক সুন্দর একটা গুহা, অন্ধকার পুরো, লাইট থাকলে ভালো হতো, মোবাইলের আলোতে এত বেশি দেখা যায় না। কি অবস্থা!
অবশেষে দিনের আলো দেখা যেতেছে, আমরা চলে আসছি। অবশেষে মিশন কমপ্লিট। চলে আসলাম। এই যে আর পাহাড়টা দেখেন কি অপরূপ সৌন্দর্য। এই যে তো অবশেষে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যস্থানে। সেখান দিয়ে ঝর্ণার পানি কীভাবে পড়তেছে দেখতেছেন। ওকে, ধন্যবাদ সবাইকে।